যুদ্ধবিরতি 20 ঘন্টা কেটে যাওয়ার পর কিছু ঘটনার কথা এবার সবাইকে জানানো প্রয়োজন রয়েছে। সবার মনে প্রশ্ন, কেন যুদ্ধবিরতি, কি করে হলো যুদ্ধবিরতি? সরকারি সূত্রে পাওয়া ঘটনাক্রম একটু পরপর বলা যায়। 1, 10ই মে ভোররাতে ভারতীয় বায়ুসেনা পাকিস্তানের বিমান ঘাঁটিগুলি আঘাত আনা শুরু করে। ব্রহ্মসে মিসাইল দিয়ে আক্রমণ করা হয়। পাক সেনার সদর দপ্তর রাওয়ালপিন্ডির কাছে চাকলালা এবং পাঞ্জাবের সাতগোড়া বিমান ঘাঁটি ধ্বংস করে দেওয়া হয়। পাকিস্তান বায়ুসেনার সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদগুলি এখানেই ছিল। সন্ধ্যার খবর আসে পাক অধিকৃত কাশ্মীরের জাকলওয়াত, স্কাধু, ভোলারি বিমান ঘাঁটিতে আঘাত আর সাংঘাতিক। নির্দিষ্ট খবর আসার পরে ভারত সন্ধ্যায় তা ঘোষণা করে। এই হামলার পরে পাকিস্তান সেনা কাঁপতে থাকে। ভারতীয় গোয়েন্দারা জানতে পারে পাকিস্তানের সমস্ত প্রতিরক্ষা কেন্দ্রের নিরাপত্তা নিয়ে তারা চিন্তিত হয়ে পড়ে। যে কোনো সময় ভারত রাওয়ালপিন্ডির নিউক্লিয়ার গোদামে আঘাত হানতে পারে বলে ভয় পেয়ে যায় পাকিস্তান। দেশের নেতা ও মিলিটারি কর্তাদের আবাসেও ব্রহ্মস আঘাত হানতে পারে বলে তারা ভয় পেয়ে যায়। এমন সময় পাকিস্তান আমেরিকাকে ফোন করে সাহায্য চায়। আমেরিকা দুপক্ষের সঙ্গে যোগাযোগ ছিলই, কিন্তু পাকিস্তানের পক্ষে আমেরিকাকে বলা হয় ভারত যে কোনো সময় তাদের স্ট্র্যাটেজিক অ্যাসেটস বা নিউক্লিয়ার স্টককে মিসাইল মেরে দিতে পারে। বড় বিপদ হয়ে যাবে, আমাদের বাঁচান। এরপর আমেরিকাও কিছুটা চিন্তায় পড়ে যায়। 4, আমেরিকা বরাবরই এই পরিস্থিতিতে প্রকাশ্যে নিরপেক্ষ ভূমিকা নেওয়ার কথা বললেও পাকিস্তানিদের কড়া বার্তা দিয়ে বলে হটলাইনে ভারতের সঙ্গে যোগাযোগ করো। এক প্রকার ধমকে পাকিস্তানকে আমেরিকা বলে, আর মার খেতে না চাইলে এখনই সরাসরি কথা বলো, দেরি করলে ভুগতে হবে। ভারত অত্যন্ত আক্রমণাত্মক মেজাজে রয়েছে। এরপরে 10ই মে 3:35 পাকিস্তানের ডাইরেক্টর জেনারেল অফ মিলিটারি অপারেশন মেজর জেনারেল কাসিফ আবদুল্লাহ ভারতের ডিজিএম লেফটেন্যান্ট জেনারেল রাজীব ঘাইকে ফোন করে বলেন, আমরা আর যুদ্ধ চাই না, যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করুন। 6, শত আন্তর্জাতিক চাপের পরও সব দেশকে ভারত জানিয়ে দেয় পাকিস্তানের সঙ্গে দিল্লির সব বিষয় দ্বিপাক্ষিক। হটলাইন প্রোটোকল ছাড়া আর কোনো যোগাযোগ পাকিস্তানের সঙ্গে থাকবে না। ভারত পরের ধাপের আক্রমণের জন্য তৈরি। পরের ধাপে পাকিস্তানের বিদ্যুৎ, টেলিকম, কৌশলগত ঘাঁটিগুলি উড়িয়ে দেওয়ার জন্য প্রস্তাব রয়েছে দিল্লি। কোনো দেশের কোনো চাপই দিল্লির কাছে গ্রহণযোগ্য নয়। 7, ভারত হটলাইনে পাকিস্তানকে জানিয়ে দেয় অন্য কোনো দেশের মধ্যস্থতা দিল্লি মানে না। যুদ্ধ আপাতত থামানোর কথা বললে ঠিক আছে, কিন্তু ওই পর্যন্তই। সিন্ধু জল চুক্তি স্থগিত থেকে শুরু করে বাকি সমস্ত পদক্ষেপ বহাল থাকবে। যুদ্ধবিরতি লঙ্ঘন হলে পরের ধাপে আরও বড় আঘাতের জন্য তৈরি থেকো, সে কথা বিদেশ সচিব বিক্রম মিশ্রি দিয়ে জানিয়েছেন। এর মাঝেই ভারত আজ ব্রহ্মস মিসাইলের উৎক্ষেপণ ও পরীক্ষা কেন্দ্রের উদ্বোধন করেছে। এই হচ্ছে অপারেশন সিঁদুরের নৈপথ্য ঘটনা। কারো চাপে ভারত যুদ্ধবিরতি ঘোষণা করেনি। পাকিস্তানের ক্ষমা প্রার্থনার জন্য আরও একবার সুযোগ দেওয়া হয়েছে। আমরা 4টি যুদ্ধ পাকিস্তানকে হারিয়েছি, এবারও চোখের জলে নাকের জলে করে দেওয়া হয়েছে। দরকার হলে আবারও মার হবে।